আসসালামু আলাইকুম। তোমরা সবে মাত্র এসএসসি পরীক্ষা শেষ কইরা তোমরা ডিসিশন নিতেছো কোন জায়গায় যাবা, জেনারেলে পড়বা নাকি ইঞ্জিনিয়ারিং করবা ডিপ্লোমাতে, কোন জায়গায় বেস্ট হবো। তো আমি বলবো দুইটা জায়গায় বেস্ট, দুইটা জায়গায় সর্বসেরা। তবে তোমার জায়গা তোমার খুঁজে নিতে হবে, তোমার মন কি বলে, তোমার বাবা মা কি বললো, তোমার আত্মীয় স্বজন কি বললো, তোমার রিলেটিভ কি বললো, এগুলার কথা ভাইয়া প্লিজ দয়া করে চিন্তা বাদ দিতে হবে। তোমার মন কি বলে, তোমার মন কি চায়, তুমি কোন জিনিসটা পারবা সেটাই ফোকাস করো, লাইফে বেটার কিছু করতে পারবা। কারো জোরাজুরিতে একটা জায়গায় গেলে ওই জায়গায় যখন তুমি যায় সেটেল না হইতে পারবা বা ভালো কিছু করতে না পারবা, সারা জীবন একটা আফসোস থেকে যাবো। তো আমি তোমাকে কাইন্ডলি রিকোয়েস্ট করব, তুমি শুধু তোমার মনের কথাটা শোনো এবং তুমি নিজের মনকে বলো যে আমি কি পারবো, আমি কোনটা পারবো করতে। তো তোমরা সাবজেক্ট চয়েস নিয়ে একটা ডিফিকাল্টে পড়তে পারো যে কোন সাবজেক্ট নিয়ে পড়বো, ভাই আর ডিপ্লোমাতে যদি পড়ি কোন সাবজেক্ট নিয়ে পড়বো, কোন সাবজেক্ট ভালো হবে। আমি তোমাদের বলবো তোমার মন কি বলে, সব সময় মন শুনবা না, মাথাটাও শুনবা। মনটা শুইনে, মনের কথা শুইনা, মনের কথা শুইনে মাথাকে ক্যাচ করবা যে মাথা কি বলতেছে, এটা কি ঠিক হবে কিনা। দেখো তোমার কি জিনিসটা ভালো লাগে, তোমার সিভিল পড়বা, রাস্তা ব্রিজ, তারপর হচ্ছে ভবন, উঁচু উঁচু ভবন, এগুলার প্রতি ইন্টারেস্ট বেশি। তারপর আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বিদ্যুৎ বিষয়ক যে ব্যবস্থাগুলো আছে এগুলা কি তোমার ভালো লাগে। তারপর আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে মেশিন জাতীয় কোনো কিছু ভালো লাগে কিনা, কোনো কিছু তৈরি করতে ভালো লাগে কিনা, বা মেশিন নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে কিনা, বা বাসায় আবার ইলেকট্রিক্যালের বিষয়টা হচ্ছে বাসায় কোনো কিছু নষ্ট হয়ে গেছে, ইলেকট্রিক্যাল সাবজেক্ট বৈদ্যুতিক, তো ওটা ঠিক করতে ভালো লাগে কিনা। তুমি তোমার নিজেরে খুঁজো, সবসময় নিজেরে খুঁজো যে আমার কি ভালো লাগে। নাকি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যেটা আছে তোমার সফটওয়্যার অ্যাপ, তারপরে ইথিক্যাল হ্যাকিং, তারপরে হচ্ছে বা বড় বড় কোম্পানিতে সফটওয়্যার নিয়ে কাজ করার ইচ্ছা আছে কিনা, বা এগুলো ভালো লাগে কিনা, বা এগুলোতে তুমি ইন্টারেস্ট পাও কিনা, সেটাতে ফোকাস করবা। অলওয়েজ সেটাতে ফোকাস করবা। মনের কথা শুনলা যে আমি কম্পিউটারে ভর্তি হব, তারপর কি করবা, তারপরে দেখবা খুঁজবা যে কম্পিউটারে আমি সুবিধাগুলা বাংলাদেশে কেমন সুবিধা পেতে পারি, দেশের বাইরে কেমন সুবিধা পেতে পারি। দেখো বাংলাদেশে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মূল্য অনেক, তুমি যদি সঠিক জায়গায় যাইতে পারো বাংলাদেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মূল্য অনেক। ওয়েব ডেভেলপমেন্ট আছে, তোমার হচ্ছে ওয়েব ডেভেলপিং আছে, তোমার আছে গ্রাফিক ডিজাইনার আছে, তোমার হচ্ছে কি যেন বলে ওটা, ডিজিটাল মার্কেটিং আছে, ফ্রিল্যান্সিং আছে, অনেক কাজ আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ অনেক কাজ আছে। তো তোমার খুঁজে বের করতে হবে তুমি আসলে কি চাও। আমি তোমাদেরকে চারটা সাবজেক্টের বিবরণ দিব, কোন জায়গায় গেলে ভালো হবে আমি এটা বলবো না, তুমি বলবা কোন জায়গায় তুমি যাবা। আমি জাস্ট তোমার সাবজেক্ট সম্পর্কে ধারণা দিব, তোমাকে বুঝাবো যে এই সাবজেক্টে এইটা এইটা আছে, এই সাবজেক্টে এই এই জায়গায় চাকরি পাবা, এই সাবজেক্টে আসলে এইটা। ঠিক আছে ভাইয়া? আচ্ছা শোনো, প্রথম হয়েছে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং আসে। সিভিল ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে রাস্তা, ব্রিজ, তারপরে হচ্ছে ভবন, তারপরে আদারওয়াইজ যেগুলো আছে মানে যে সেতু এগুলো নির্মাণ করা, এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ। তো সিভিল ইঞ্জিনিয়ারিং কাজে তুমি এই তিন চারটা কাজ পাবা, আরো আদারওয়াইজ কাজ আছে। ঠিক আছে, দেশের বাইরে ভালো সুযোগ সুবিধা আছে। তো তোমাকে এই জায়গায় ভাবতে হবে যে আমার এটা ভালো লাগে কিনা, রাস্তা বানাইতে আমার ভালো লাগবে কিনা, আমি রাস্তার ইঞ্জিনিয়ারিং করব, আমি রাস্তার জমিন মাপবো, তারপরে হইছে মানে আছে এস্টিমেটিং আছে, অটোক্যাড ডিজাইন করব, বিল্ডিং ডিজাইন করব, তারপরে হইছে কনস্ট্রাকশনের কাজ আছে, তারপরে হইছে 2D 3D অটোক্যাড আছে, তারপরে সার্ভেয়ারের কাজ আছে, তারপরে লুট ক্যালকুলেশন আছে, তারপরে এস্টিমেটের কাজ আছে যে একটা বিল্ডিং এর পাঁচতলা, একতলা থেকে নিচতলা থেকে একদম একদম একটা বিল্ডিং কমপ্লিট করতে কয়টা ইট লাগবে, কয়টা বালু লাগবে, মানে কতটুকু বালু লাগবে, কয়টা সিমেন্টের ব্যাগ লাগবে, কতটুকু পরিমাণ রড লাগবে, কয়টা মিস্ত্রি লাগবে, কয়টা শ্রমিক লাগবে, সব তুমি বের করতে পারবা একটা এস্টিমেটিং কইরা। ঠিক আছে, ওটা শিখতে হবে। ঠিক আছে, তো এই সিভিলের কাজ। এখন যদি তোমার এগুলো ভালো লাগে তুমি এটা চয়েস করবা, অলওয়েজ এটাই চয়েস করবা, কারোর কথা শুনবো না যে আমার এলাকার অমুক বড় ভাই ইঞ্জিনিয়ার সিভিল ইয়ার কি জন বলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তুই তাহলে ইলেকট্রিক্যালে যা, যদি কোনো সমস্যা হয় তাহলে ভাই আমি সলভ করবো না। এই পৃথিবীতে তুমি ছাড়া আপন বলতে কেউ নাই। একটা কথা ভাই মনে রাখবা, তুমি ছাড়া এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই। যা করতে হবে, যা দেখাইতে হবে সব নিজের তাগিদে, নিজের বিবেচনায়, কেউ তোমাকে হেল্প করবে না। তুমি বিপদে পড়ে দেখো ভাইয়া, কেউ হেল্প করবে না। সো নিজের মন যে বলে, মাথা যেটা বলে, যেটা পারবা তুমি সেটাই চয়েস করবা, কারোর কথা শুনবা না। ঠিক আছে, তারপর হইছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা বিদ্যুৎ বিষয়ক, বিদ্যুৎ দ্বারা চালিত যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো আছে বিদ্যুৎ নিয়ে আর কি। তো
বাংলাদেশে বিদ্যুৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে অনেকগুলো গভর্নমেন্ট চাকরি আছে, যেমন তোমার আমি বলি বিদ্যুৎ অফিস আছে, পাওয়ার প্ল্যান্ট আছে, তারপরে হচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র আছে। মানে এগুলাতে অনেক ভালো ভালো চাকরি আছে, চাইলে করতে পারবা। তারপর বেসরকারি অনেক আছে আর কি, কোম্পানি আছে, তুমি চাকরি করতে পারবা। সিভিলে সরকারি চাকরির ক্ষেত্র বেশি ইলেকট্রিক্যালের তুলনায়। সো তোমার ইচ্ছা, ঠিক আছে। তারপর আসি আমরা কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেশিন জাতীয় জিনিস। তোমার একটা কি কি বলে খেলনা বানাইছো একটা মোটর দিয়া, ফ্যান দিয়া, ঠিক আছে, তার দিয়া, বাতি জ্বালাইছো, এগুলো তোমার ভালো লাগে, ছোট থেকে তুমি করতেছো, কিছু দেখে কিছু বানানোর চেষ্টা করছো, তোমার এগুলোর প্রতি ইন্টারেস্ট আছে, তুমি অলওয়েজ এটাতে যাবা। কারণ তুমি তুমি যদি কিছু পারো তৈরি করতে, নতুন কিছু বিশ্ববাসীকে দেখাইতে পারো, তোমার উপরে কারা আছে, তুমি একটা আবিষ্কারক হয়ে যাবা। কারণ একটা সম্পর্কে যখন জানবা, জানার ইচ্ছা থাকবো, প্রবল ইচ্ছা থাকবো, তখনই তুমি কিছু করতে পারবা, ঠিক আছে। সো আমি বলবো যখন যেটা ভালো লাগবো, তোমার যে সাবজেক্টটা ভালো লাগে সেটাই নিয়ে পড়বা। বারবার কিন্তু আমি এটাই বলতেছি। সো মেকানিক্যাল মেশিন বিষয়, তোমার এটাতে তোমার ফ্যাক্টরি, গার্মেন্টস, এগুলার যে মেশিন বাদি আছে, এগুলা বিষয় পর্যালোচনা কার্যালোচনা করা, এগুলাই সেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজ। চাকরি ক্ষেত্র কখনোই নিয়ে ভাবো না যে আমি এটা এই বিষয়ে চাকরি পাবো কিনা। চাকরি অলওয়েজ তোমার জন্য রেডি, যদি তুমি স্কিল ডেভেলপমেন্ট করতে পারো, যদি তুমি নিজের মধ্যে স্কিল তৈরি করতে পারো। তারপরে বলবো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এটা আমি ফার্স্টে বলছি। সো এখন আমার কথা শোনো। ধরো তুমি রহিম, তোমার কাছে তুমি একটা কোম্পানির মালিক, ঠিক আছে। ওই কোম্পানিতে আমি সিভি জমা দিছি, আমি চাকরির জন্য আবেদন করছি। তো আমার সিজিপি অনেক ভালো, কিন্তু আমাকে ওই কোম্পানি চাকরি দিবে না। কেন দিবে না? কারণ ওই কোম্পানি চালাইতে গেলে ওই কোম্পানির কি লাগে, একটা এস্টিমেটর লাগে, একটা সার্ভেয়ার লাগে, তারপরে একটা অটোকেটের, যে অটোকেট ভালো পারে, 2D 3D এরকম যারা যারা কাজ পারে ভালো, এইগুলা লোক লাগে। এইগুলা লোক দিয়ে সেই কোম্পানি চলতেছে, ওই লোক দিয়ে, এগুলা স্কিলফুল লোক দিয়ে কোম্পানিটা চলতেছে এবং প্রফিটেবল হইতেছে। এখন আমার মতো আনস্কিল একটা ছেলে যদি যায় ওই সিভি জমা দেয়, ওই কোম্পানি আমাকে শুধু শুধু বেতন দিয়ে কি পালবে? নাকি আমার দ্বারা তার প্রফিট লাগবে? অলওয়েজ তার প্রফিট লাগবে। সো আমার স্কিল থাকলে আমি অলওয়েজ যে কোনো একটা কোম্পানিতে চাকরি করতে পারবো। তোমাদের আমি সাজেস্ট করব, প্রথম ময়মনসিং আসবা, সরি ময়মনসিং না, আমি ময়মনসিং এ পড়ি এই জন্য আমি বলে ফেলছি। তুমি যখনই ব্যাচেলর লাইফে অ্যাডমিট হবা, ব্যাচেলর লাইফে আসবা, ফার্স্ট অফ অল তোমার ফোকাস থাকবে শুধু পড়াশোনা। প্রথম 2 থেকে 3টা সেমিস্টার সুন্দর করে পড়াশোনা করবা, ভালো সিজি আনবা, পড়াশোনার মানে যে সিস্টেমটা এটা বোঝার ট্রাই করবা। তারপর কি করবা, পড়াশোনার পাশাপাশি নতুন কিছু শিখবা, একটা স্কিল তৈরি করবা। যারা সিভিল আছো তারা অটোক্যাড শিখলা, এটা এস্টিমেট করা শিখলা, ঠিক আছে, ছোটখাটো ভাবে কোর্স কিনে কিনে বা আউটসাইড যেমনি হোক তুমি একটা স্কিল তৈরি করবা নিজের মধ্যে। যখন তোমার ডিপ্লোমা শেষ হবে, তখন তুমি একটা সিভি জমা দিয়ে দেখবা তোমার চাকরি হওয়ার সম্ভাবনা 90 থেকে 95%। আমার কথা একবার বিশ্বাস করে দেখো, তুমি তুমি যখন বড় হবা তখন তুমি নিজে বুঝতে পারবা। শুধু পড়াশোনা নিয়ে বসে থাকো না ভাইয়া, কাইন্ডলি রিকোয়েস্ট করতেছি। তোমার, আমি তোমাকে একটা বাস্তব উদাহরণ দিলাম, তুমি তোমার কোম্পানিতে আমাকে নিবা না। সো তোমাকে আমি বলতেছি, তুমি জাস্ট আমার কথাটা শোনো একবার। তুমি প্রথমে 3-4টা সেমিস্টার ভালো করে পড়াশোনা করো, সিজিপিএটা ভালো আনো। তারপরে হচ্ছে তোমার কি করবা, একটা স্কিল তৈরি করবা, ঠিক আছে। একটা সুন্দর একটা স্কিল তৈরি করবা, যে ডিপার্টমেন্টে পড়ো ওই ডিপার্টমেন্টের 2-3টা স্কিল শিখবা, কাজ শিখবা। তারপরে সাথে সাথে পড়ালেখা করবা, পড়াশোনা করবা। তারপর যখন একটা সিভি জমা দিবা, আমি ড্যাম শিওর যে তোমার চাকরি হওয়ার সম্ভাবনা 90%। ঠিক আছে, এইটুকুই আজকে বলার ছিল। তো তোমার মনের কথাটা শুনবা, এটাই আমার তোমার কাছে রিকোয়েস্ট থাকলো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।